হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমরা মাহিরার বাবার ছুটির দিন, তাই মাহিরার বাবা মাহিরাকে নিয়ে বের হয়েছে। আজকে মাহিরাকে ট্রেনিং দেওয়া হবে এটা চালানোর। অবশ্য মাহিরা এখন আল্লাহর রহমতে চালাইতে পারে, আপনারা দেখেছেন, এটা তার আগের ভিডিও। তো যাই হোক, আজকে আমাদের বাসায় একটু আয়োজন চলতেছে। তার কারণ হচ্ছে যে আমার খালাতো ভাসুর উনি দেশে চলে যাচ্ছে। যদিও ওইখানে ওনার জন্য অনেক ভালো দিন অপেক্ষা করতেছে বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে কাটানোর জন্য। তো যেহেতু আমি এখানে আছি, তাই আমার একটু ইচ্ছা হলো যে ভাইয়ার জন্য একটু আয়োজন করব। যেহেতু আমাদের সাথে আর কোনো রোজা করতে পারতেছে না উনি এবারের মতো, দেশে চলে যাচ্ছে, তো এখানে আমি মুরগি করতেছি। তো ওনার সাথে সাথে আমাদের ছোট ছোট কিছু গেস্ট আছে, মাহিরার ফ্রেন্ড নুসরাত, তারপরে যাই হোক ওই আপার দুই মেয়েকে বলেছিলাম, তারপরে আমার একটা ননদ, ছোট একটা দেবরকে বলেছিলাম, ছোট একটা ননদ ছোট একটা দেবরকে বলেছিলাম। তো এই তো ওদের জন্যই এত কিছু আয়োজন আসলে। আর আমি রান্না করতে খুব পছন্দ করি, আর সেটা হোক একজনের, সেটা হোক তিনজনের, আমার রান্না করতে ভালো লাগে। আর বাবার বাড়িতেও অনেক রান্না বান্না করেছি, আর শ্বশুর বাড়িতেও ইনশাল্লাহ অনেক রান্না বান্না হয়েছে, করেছি। আর ভালোই হয়েছে, খারাপ হলে অবশ্য বলার আছিল। তারপরে ওনারা যেটা পারতাম না সেটা শাশুড়ি দেখিয়ে দিয়েছে, যা দেখিয়ে দিয়েছে, বাবার বাড়িতে মা দেখিয়ে দিয়েছে, বড় আপু বলেছে এটা এইভাবে না এইভাবে করো। সেই সুবাদে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার রান্না মোটামুটি ভালো একটু আইডিয়া আছে। তো যাই হোক, আজকে তো সেই আয়োজনই করলাম। এখানে ডিম চপ করেছি, আলুর চপ, পেঁয়াজু। আর এখানে আমি চিকেন গুলো আগে মেরিনেট করে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা, যেন চুলাতে দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, যেন পুড়ে না যায় ভাজতে ভাজতে। তো এই জন্য আর কি। তো একটু কেএফসি স্টাইলে করেছি। তো এই যে বুট বাগার দেওয়া শেষ হয়ে গেছে আমার, এখন আমি ডিম চপগুলো ভেজে নিব। তো ডিম চপগুলো আমি একটু লাস্টে দিয়েছি, তার কারণ হচ্ছে যে ডিমের যে ব্রেড স্কাম গুলো আছে এগুলো ঝরে অনেক, এই জন্য লাস্টে দিয়েছি এটা। আর প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে আমার একটা ডিম অলরেডি খুলে গেছে, তো আলু একটু কম ছিল মেবি, এই জন্য হয়তো বা। তো আসলে এরকম তো হয় বেশি রান্নার সময়, যেহেতু একা হাতে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম যেন লেট না হয়ে যায়, 5-10 মিনিট আগে যেন রান্না শেষ করতে পারি। এটা হচ্ছে মাহিরার ডিম। মাহিরা এমনিতে ইফতার খেতে চায় না, তো ওর ডেইলির যে ডিমটা সেটা আমি রেখে দিই ইফতারের সময় দেওয়ার জন্য, যেহেতু অন্য কিছু খায় না, একটা কিছু খাক। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শেষ, এখন এখানে ডেকোরেশনের পালা। এখন সব গুছগাছ করব, গোছানোর পরে সবাইকে বসাবো। আর সবাই এখনো আসেনি, তা আসলে ওদের সাথে বসে খাবে। এদিকে যে মাহিরা রান্নাঘরে আমাকে খুব বেশি হেল্প করে। তো এটা ছিল পরদিন সকালে, মাহিরা বুরিন্দা খাবে। তো এই যে সেই বুরিন্দা, তো আমার কিন্তু ইফতারের আয়োজন ওই পর্যন্তই ছিল, তারপর আমরা সবাই মিলে খেয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তো এখানে এই যে দেখেন, ইফতার খাওয়ার পর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল, আমি সেই রাতে আর কিছুই ক্লিন করিনি। পরের দিন সকালে ক্লিন করব। আর এই সময় মাহিরা মোবাইলে বুরিন্দা দেখেছিল, আয়রা ইবিস ফ্যামিলি ইন ইতালি, ওই আপুটার ব্লগ দেখি আমরা। তো উনি বুরিন্দা বানিয়েছিল, তো ওনারটা দেখে দেখেই কিন্তু আবার এখানে মাহিরা বলতেছিল যে আমিও বুরিন্দা খাবো। তো ওর আবদারে আমিও এখানে বুরিন্দা বানানোর একটু ট্রাই করলাম। আমি খুব অল্প পরিসরে নিয়েছি, যেহেতু এটার উপরে আমার কোনো আইডিয়া নেই আর আমি কখনো বানাইও নি। বাট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল বুরিন্দা গুলা। মাহিরাও খুব হ্যাপি ছিল। এখানে কিন্তু মাহিরাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে বুরিন্দাটা মনে হয় আরেকটু লাল করে ভাজলে ভালো হতো। পরবর্তীতে আর কি এটা মনে হয়েছিল, বাট বুরিন্দা খেতে খুবই মজা হয়েছে। আর এটা শুধু আমি বানিয়েছি বলে বলিনি, কারণ আমার দেবর আসছিল, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ও আবার পরের দিনই আসছিল, আসার পরে ইফতারে ওদের সাথে মানে শেয়ার করেছি, তখন ও বলতেছিল যে না, ভালো হয়েছে বুরিন্দাটা, ভালোই লাগলো খেতে মুড়ির সাথে। তো যেহেতু আমি মুড়ির বিপক্ষে, কিন্তু জিলাপির সাথে মুড়ি দিয়ে খাই না, তো এরকম বুরিন্দাটাও আমি পছন্দ করি না, বাট ও খেয়েছিল মাশাল্লাহ, ওর কাছে অনেক পছন্দ ছিল। আর মাহিরাও কিন্তু মুড়ি দিয়ে খায়নি, মাহিরা কিন্তু শুধু বাটিতে নিয়ে বুরিন্দাটা খেয়েছে। আর মাহিরা এমনি তো মিষ্টি জিনিস কম পছন্দ করে, বাট সেদিন মোটামুটি একটু খেয়েছিল মিষ্টি জিনিস, তো এখানে আমি বাকিটুকু দিয়ে দিছিলাম। আর এই যে দেখেন আমার বুরিন্দা গুলা এখানে ভিজিয়ে রাখবো আর কি, শিরাটা পুরোটাই আমার মানে হয়ে গেছে পুরো বুরিন্দাটার মধ্যে, মানে আমার আর কোনো শিরা করতে হয়নি, আর এই শিরাটা আমার আর থেকে যায়নি।
আজকের আমাদের